আজহারীর মাহফিলে স্বর্ণালংকার মোবাইল হারিয়ে থানা জিডির হিড়িক। থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে জামায়াতের বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর। এবং সর্বশেষ জানাবো, বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজহারী মাহফিলে স্বর্ণালংকার মোবাইল হারিয়ে থানায় জিডির হিড়িক। যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ। তাদের অনেকেই কোতোয়ালি থানায় ছুটেছেন সাধারণ ডায়েরি করতে। এদিন বিকেল পর্যন্ত 3 শতাধিক জিডি হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা জিডির সংখ্যা আরো বাড়তে পারে। শুক্রবার রাতে শহরতলি পুলের হাটস্থ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় মাহফিলে গিয়ে মুসল্লিরা তাদের জিনিসপত্র হারিয়েছেন। এদিন মাহফিলের ভিড়ের মধ্যে পদদলিত ও ধাক্কাধাক্কিতে অন্তত 21 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 11 জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, যশোর শহরতলি পুলের হাটস্থ আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকা। শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকাল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কে শিশু নারী পুরুষের ঢল নামে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকের পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কে ঢেউ গিয়ে মেশে পুলের হাটে। মাহফিল প্রাঙ্গণে 5 থেকে 7 লাখ মানুষের সমাগম ঘটে। এদিকে সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বক্তব্য রাখেন। শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা 3টে পর্যন্ত স্বর্ণালংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় 300 জিডি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার। তিনি বলেন, শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইল ডকুমেন্ট দেখাতে পেরেছেন তারা জিডি করতে পেরেছেন। আর আজ শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। কয়েক হাজার জিডি সংখ্যা বাড়বে বলে তিনি ধারণা করেছেন। মায়ের 1.5 ভরি ওজনের একটি গলার হার খোয়া যাওয়ার পর শনিবার দুপুরে জিডি করতে আসেন সদরের রূপদিয়া থেকে ইব্রাহিম হোসেন। তিনি বলেন, আমরা মা মহিলা প্যান্ডেলে বসে আজহারী হুজুরের ওয়াজ শুনছিলেন। এক পর্যায়ে গলায় হাত দিয়ে দেখেন তার গলায় হার নেই, তাই থানায় জিডি করতে এসেছিল। বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরতলি নওয়াপাড়া এলাকার বাসিন্দা হযরত হোসেন। তিনি বলেন, এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক এবং অপরাধমূলক কাজ। লাখ লাখ মানুষের সমাগম হয়েছে গতকাল। চোররাও এই ধরনের অনুষ্ঠানের সুযোগটা কাজে লাগায়। কর্তৃপক্ষের আরো সতর্ক ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিল। আমাদেরও সচেতন হওয়া উচিত ছিল। ব্যাপক সমাগম স্থানে দামি দামি জিনিসপত্র পরিধানও যাওয়া উচিত নয়। থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে জামায়াতের বিক্ষোভ। গাজীপুরে আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। এ সময় থানা ঘেরাও করে রাখেন তারা। সদর উপজেলা জয়দেবপুর থানায় গতকাল রাত 8টার পর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে পুলিশ আটক করে। তিনি স্থানীয় মৃত নুরুল হকের ছেলে। আটকের পরপরই শতাধিক জামায়াত ইসলামী নেতাকর্মীরা থানায় মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ করে থানা ঘেরাও করে রাখেন। তবে পুলিশ ও জামায়াতের নেতারা থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করেন। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বারী থানার সামনে দাঁড়িয়ে বলেন, দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। দল করার কারণে কোনো নিরীহ নিরপরাধ কাউকে গ্রেপ্তার করে থানায় এনে নির্যাতন করা যাবে না। এই জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। প্রত্যেক নাগরিক যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে সেজন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। এ বিষয়ে গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আটক শফিকুল শিকদার 2018 সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2018 সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহ আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এই সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে থানার সামনে জড়ো হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তিনি বলেন, প্রোক্লেমেশন অব রিফুলেশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তিনি বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, সরকার ঘোষণাপত্র
ছাড়পত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানের সব অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে। আমরা চাই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল। আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই বলে জানান হাসনাত আব্দুল্লাহ। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর। ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলার পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মণিপুরের ইম্ফল পশ্চিমে সীমান্তবর্তী কাংপোকপি উয়কচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়। এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং 24 ঘন্টা সম্পূর্ণ শাটডাউনের মধ্যেই। সন্ধ্যায় কাংপোকপি থানায় ঢুকে পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া ভিডিওর একটিতে দেখা যায় কাংপোকপির এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে গত কিছুদিন ধরে চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং 24 ঘন্টা সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল। তবে তার মধ্যে এই অস্থিরতার ঘটনা ঘটে, যেখানে উভয় কুকিজ গোষ্ঠী ও পার্শ্ববর্তী গ্রাম সাইবলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ। মণিপুরের কুকিজ অধ্যুষিত এলাকায় কাংপোকপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপের প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয়। 31শে ডিসেম্বর সাইবল গ্রামে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগের প্রতিবাদে কমিটি অন ট্রাইবাল ইউনিটি নামে আরো একটি সংগঠন জেলা 24 ঘন্টা শাটডাউন পালন করে। আদিবাসীদের সংগঠন কুকিজ ও কাউন্সিল জানিয়েছে, আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি অবজ্ঞার প্রতিবাদে 2রা জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া অর্থনৈতিক অবরোধ রাত 2টা পর্যন্ত চলবে। অবরোধের সময় কুকিজ অধ্যুষিত এলাকা দিয়ে যানবাহন চলাচল ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সীমিত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটি। আদিবাসী সংগঠনের চেয়ারম্যান হেনলিয়েন থাংলেট চূড়াচাঁদপুরে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে আহত মহিলাদের ক্ষতিপূরণ না দিলে কুকিজ ও কাউন্সিল বিক্ষোভ আরো জোরদার করবে। তিনি বলেন, বাফার জোনের পবিত্রতা রক্ষায় সরকার ব্যর্থ হলে ফের অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে। মঙ্গলবার কাংপোকপি জেলার কুকিজ ও নারী ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতিগত সংঘাত কবলিত রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী। ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা ওই আবাসন ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিফ। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র যাচাই করে তিনি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2004 সালে বিনামূল্যে পাওয়া লন্ডনের কিংস ক্রস এলাকা 2 বেডরুমের এই ফ্ল্যাটটি এখনো টিউলিপের মালিকানায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপের এই ফ্ল্যাটটি কেনা হয় 2001 সালের জানুয়ারি মাসে। তখন এর দাম ছিল